আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমার প্রিয় বাংলাদেশ, দেশের জনগণ, সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমার কিছু কথা সবার কর্ণকহরে পৌঁছে দিতে চাচ্ছি। মেহেরবানি করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটি মুসলমানের কর্ণকহরে ভিডিওটি যায়া পৌঁছে, আমার প্রত্যেকটি কথা যেন যায়া পৌঁছতে পারে। আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। দর্শক, আমরা মুখে মুখে ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, নবী প্রেমী স্বীকার করে থাকি, কিন্তু এই স্বীকারোক্তির ভিতরে সবচেয়ে বড় মুনাফিকি হয়ে যাচ্ছে কাজে কর্মে আমরা প্রমাণ করছি না। মুখে বলি আমরা ইসলাম সাপোর্ট করি, মুখে বলি আমরা ইসলামের পক্ষ অবলম্বন করেছি, কিন্তু কাজে কর্মে সম্পূর্ণরূপে উল্টো পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। যেমন মনে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। আর এই ইসলামের ভিতরে যে বিষয়টি আল্লাহ তাআলা রাজনৈতিকভাবে কমপ্লিট করেছে সেটি হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি করে যখন আলেম উলামারা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে যায় বসবে, কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামী শাসন তন্ত্র কায়েম করবে, খেলাফা প্রতিষ্ঠিত করবে, এই ক্ষেত্রে ইসলামের পরিপন্থী যে দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এই দলগুলোতে যাই আমরা ভোট দেই। কেউ হয়তো ভোট দেয় 500 টাকার লোভে, কেউ হয়তো ভোট দেয় 1000 টাকার মায়ায় পড়ে, কেউ হয়তো ভোট দেয় 1 প্যাকেট সিগারেট খেয়ে, কেউ হয়তো ভোট দেয় 1 কাপ চা পান করে। যেভাবে আমরা ইসলামের পরিপন্থী দলগুলোকে ভোট দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লাইসেন্স করে দেই, ক্ষমতার মসনদে তাদেরকে বসিয়ে দেই, এর দ্বারা তারা যত পাপাচার করে, কোরআন বিরোধী যত আইন দেশে প্রণয়ন হয়, ইসলাম বিদ্বেষী যত আইন তারা পরিচালিত করে, সমস্ত পাপের একটা অংশ যারা ভোট দিয়েছে তাদের আমলনামায় যায় পৌঁছবে। এই জন্য মুখে যদি বলি আমরা ইসলাম সাপোর্ট করি, আর রাজনৈতিক দিক থেকে যদি ইসলামকে সাপোর্ট না করি, অন্য দলকে সাপোর্ট করি, তাহলে যতই বলি না মুসলমান, নামে মুসলমান হব, কাজে মুসলমান হতে পারবো না। আর এমন মুসলমানের দ্বারা কখনো জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না, জাহান্নামে হবে তাদের শেষ ঠিকানা। সুতরাং যদি রাজনীতি করতে হয়, ইসলামের রাজনীতি করুন, কোরআনের রাজনীতি করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই রাজনীতির পথে অটল এবং অবিচল থাকুন।